মেয়েকে ঘুম পাড়িয়ে বেডরুমে এসে দেখি আমার স্ত্রী ঐশী বালিশে মুখ গুজে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কাঁদছো কেন? শরীর খারাপ নাকি? আম্মা কিছু বলেছে? ঐশী নাক টানতে টানতে বললো, না কিছু হয়নি। তাহলে কাঁদছো কেন? আমার কথায় তার কান্নার বেগ বাড়লো। চিন্তায় পড়ে গেলাম, আমি কোথাও কোনো ভুল করেছি নাকি আজ কোনো স্পেশাল ডে? না, কিছুতেই হিসাব মেলে না। আজ আমাদের কোনো স্পেশাল ডে নাই। তাহলে বউ কাঁদছে কেন? মিনিট পাঁচেকে বসে খুঁটিয়ে খুঁটিয়ে কারণ বের করলাম। আজ অফিস থেকে এসে বউকে তার পছন্দের কিটক্যাট চকলেট দেওয়া হয়নি। ভুলে গেছিলাম। পাগলিটাই হয়তো ভাবছে আমি বোধহয় তার চকলেট আনতেই ভুলে গেছি, তাই কাঁদছে। আমি পকেট থেকে তাড়াহুড়ো করে চকলেটটা বের করলাম, বউকে এগিয়ে দিয়ে বললাম, এই এই তোমার চকলেট, তখন দিতে ভুলে গেছিলাম। কাঁদে না জান। বউ চকলেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলল, এই আমাকে তোমার বাচ্চা মনে হয়? বাচ্চা? আমি বাচ্চা তোমার তো চকলেট না পেয়ে কাঁদছি, এটা তোমার ধারণা? পাশের রুম আব্বা আম্মা। বউ চিৎকার করছে, এটা শুনলে যা তা ভাববে। রিক্স নেওয়া না। আমি উপায় না পেয়ে বউকে দ্রুত জড়িয়ে তার ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিয়ে বললাম, তুমি বাচ্চা হবে কেন জান? তুমি তো আমার বাচ্চার আম্মু। এবার বলো, এত রেগে আছো কেন? বউ আমার আদর স্পর্শ পেয়ে ঠান্ডা হলো কিছুটা, ফের অভিমান নিয়ে বলল, তুমি বদলে গেছো রোহান, আমাকে আর আগের মতো ভালোবাসো না। বাচ্চা হওয়ার পর থেকে অবসরে সারাক্ষণ মেয়ে নিয়ে থাকো। আমাকে কখনো একটু সময় দাও না, কখনো এসে জিজ্ঞেস করো না আমি খেয়েছি কিনা, আমার শরীর ভালো যাচ্ছে কিনা। একান্তে আমার আমার দুটো কথা শোনার সময়ও আজকাল তোমার হয় না। বউ এসব মিথ্যা বলছে না। তাকে নিয়ে লাস্ট কবে ঘুরে গিয়েছি সেভাবে কখনো সময় দিয়েছি মনেই পড়ছে না আমার। সারাক্ষণ অফিসে থাকি, রাতে বাসায় ফিরলে বউ তখন কান্না করে, আমিও মেয়ের সাথে কাটাই। ছুটির দিনে বাম মেয়ে বের হয়ে ঐশীকে নেওয়া হয় না সাথে। বউ অভিমান করে মুখ ফুটে কিছু বলে না। এক বেটে থেকেও অদৃশ্য এক দূরত্ব আমাদের মাঝে। আর সকল দূরত্ব চুকিয়ে বউকে কাছে টেনে নিয়ে বললাম, আগামীকাল আমরা অনেক ঘুরবো, ভীষণ আনন্দ করব। আমি ঠিক প্রথম দিনের প্রেমিক হব আর তুমি হবে আমার প্রেমিকা। তুমি পরবে নীল শাড়ি, আমি পরবো নীল পাঞ্জাবি। সরি জান। বউ এতটুকুতেই খুশি হেসে বলল, চা খাবে? চা বানিয়ে আনি তোমার জন্য। এখন বসো। চুলের কি অবস্থা তোমার? সারাদিনে মনে হচ্ছে আজরাও নেই। তেল দিও এসো, আমি চুলে লাগিয়ে নিই। বউ দ্রুত তেল আর চিরুনি নিয়ে আমার কোলের উপর বসলো। স্বামীর এতটুকু যত্নে মেয়েটার মুখে হাসি সরছে না। এতদিনের জমানো কথাগুলো যেন দলা পাকিয়ে আসছে। সে হাসছে আর বলছে, আমি মনোযোগ দিয়ে শুনছি। পর মুহূর্তে বউ আগের মতো বায়না তুললো, আইসক্রিম এনে দাও। আমি দুরন্ত বালকের ন্যায় তাকে নিয়ে রাতের আঁধারে হারিয়ে গেলাম। বউয়ের হাত ধরে জ্যোৎস্নার রাতে শহর গলিতে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছি। বউ খিলখিল করে হাসছে। এখন মনে হলো এতদিনে দূরত্ব কেটে গেছে আমাদের। অবশেষে বুঝলাম, সারাদিনের ক্লান্তির পর মেয়েরা তার প্রিয় মানুষের থেকে একটুখানি যত্ন আর একটুখানি একান্ত সময় পাওয়ার অপেক্ষা করে।